এই দেখ ভালো করে দেখে নে বুদ্ধু, এখন চাল এই 1 কিলোর একটু কম আছে, আমি এই আরো একটু দিয়ে দিলাম। হ্যাঁ, এইবার ওজন সমান সমান হলো। হ্যাঁ, ঠিক আছে তো? খুব আছে, চাল 1 কিলোর একটু কম নেই। কিছুতেই এর ওজন 1 কিলো হতে পারে না। দোকানদার তোকে ঠকিয়েছে বুদ্ধু। আমি নিজের চোখে দেখেছি বাবু, দাড়িপাল্লায় একদিকে 1 কিলোর একটা বাটখারা আর অন্যদিকে চালের ঠোঙা ছিল। ওজন মেলানোর জন্য আমার চোখের সামনে দোকানদার আরো খানিকটা চাল তুলে দাড়িপাল্লায় রেখে দিল। দাড়ি পাল্লায় রেখে দিল মানে ঠোঙার মধ্যে দেয়নি? সে দেয়নি বটে, কিন্তু ওজন তো মিলিয়ে দিয়েছে বাবু। হায় হায় হায়, এ আমি কাকে বেতন দিয়ে রেখেছি? দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। সকাল সকাল মস্ত বড় একটা ভুল করেছিস বুদ্ধু। এবার থেকে চোখ কান খোলা রেখে চলবি। নে নে নে, জমির আগাছাগুলো ভালো করে পরিষ্কার কর। কাকে চোখ কান খোলা রেখে চলতে বলছো রঘুরাম? হ্যাঁ, ও তো বুদ্ধু। চোখ কান দাঁত মুখ সব খুলে চললেও বোকামি করবে। তাতে তোমার কি ঝানু খুঁড়ো, তুমি নিজের চরকায় তেল দাও। আবার পায়ে পা দিয়ে ঝগড়া করছে কিন্তু রঘুরাম। তোমার পা তোমার জমিতে, আমার পা আমার জমিতে, পায়ের উপর পা দিলাম কোথায়? বাবু বাবু গো, দেখেন কি পেয়েছি। এ আবার কি, এত বড় ডিম? ওই দেখি দেখি দেখি, ওয়ে বাস, বাবার জন্মে তো এমন বড় ডিম চোখে দেখিনি। হ্যাঁ, এই কই গো, কই সবাই এসো দেখে যাও কত বড় ডিম। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। সকালে আমার মাথায় ডিম ফাটিয়েছিলেন, তাই আপনাকে অমলেট করে খাওয়াতে পারিনি। এটা দিয়ে মস্ত বড় অমলেট করবো। চুপ 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 কর বুদ্ধু, এটা কিসের ডিম সেটা তো আগে জানতে হবে। আমার মনে হয় এইটা ডাইনোসরের ডিম। ডাইনোসর যে অনেক বছর আগেই লুপ্ত হয়ে গেছে ঝানু খুঁড়ো, ঠিক তোমার বুদ্ধির মতন। আমার মনে হয় এটা উট পাখির ডিম। উট পাখি? উট পাখি কি তোমার আত্মীয় নাকি যে তোমার জমিতে এসে ডিম পেড়ে যাবে? আবার আবার পিছনে লাগতে আসছো তুমি ঝানু খুঁড়ো। যদি এটা উট পাখির ডিম হয় তাহলে তাহলে আমি তোমাকে নগদ 10,000 টাকা দেব। আর এটা ডাইনোসরের ডিম হলে তুমি আমাকে নগদ 10,000 টাকা দেবে। বলো রাজি? রাজি রাজি, কিন্তু যতদিন না ডিম ফুটে বাচ্চা বেরোচ্ছে ততদিন এটার কি হবে? আর ততদিন এই ডিম এক রাত করে সবার বাড়িতে থাকুক। এমন আশ্চর্য একটা জিনিস বাড়িতে রাখার সৌভাগ্য কি রোজ রোজ হয়? বেশ বেশ বেশ, তবে তাই হোক। হায় হায় গো, সব চুরি হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। কিন্তু চোর ঢুকলো কোথা দিয়ে? দরজা জানলা তো বন্ধই ছিল।
বলো কি গো, চুরি? হ্যাঁ মোড়ল মশাই, আলমারি থেকে আমার গিন্নির সোনার হার চুরি হয়ে গেছে। কিভাবে যে চোর ঘরে ঢুকলো সেটাই মাথায় ঢুকছে না। যে রাতে তোমাদের বাড়িতে ওই আজব ডিমটা ছিল সেই রাতেই চুরি হয়েছে। নিশ্চয়ই ওই আজব ডিমেই কোনো অপশক্তি আছে। আমি বলি কি, ওটাকে ফাটিয়ে দেওয়া হোক। না 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 না, সেটা একদম করা চলবে না মোড়ল মশাই। কেন কেন? আমি যোগুরামের সাথে বাজি ধরেছি, ডিম ফুটে ডাইনোসর বেরোলে নগদ 10,000 টাকা পাবো যে। ওই ডিম যখন রঘুরামের জমি থেকে পাওয়া গেছে তখন ওটা আজ থেকে রঘুর বাড়িতেই থাক। হ্যাঁ, সেই ভালো। বাচ্চা বেরোনোর ঠিক আগে আমাদের সবাইকে যেন খবর দেওয়া হয়। বাবারে, আই বন্ধু, এটা কি করলি? এগে চা দিয়ে গেলাম বাবু। উফ, আরে আমি মরছি আমার জ্বালায়, আর তুই আমাকে চা খাওয়াতে এসেছিস। কিসের জ্বালা বাবু? আমি একটু মলম লাগিয়ে দেব। এ হলো টাকার জ্বালা। খুব হাত টান যাচ্ছে রে বুদ্ধু, ভাবছি সংসার খরচা উঠবে কিভাবে। আপনি তো জানু খুড়ার কাছ থেকে নগদ 10,000 টাকা পাবেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তার আগে তো ডিম ফুটে উট পাখির বাচ্চা বেরোতে হবে। রঘু, ওই বাড়ি আছো নাকি? আই, মোড়ল মশাইয়ের গলা না। সবার বাড়িতে এক রাত করে এই ডিম রাখা হয়ে গেছে। এবার থেকে এটা তোমার বাড়িতেই থাকবে। যে করেই হোক তাড়াতাড়ি এই ডিমের ভেতর থেকে বাচ্চা বার করতে হবে। দরকার হলে এই বুদ্ধুরাম ডিমের তা দেবে। হ্যাঁ, বেরিয়ে আয়, এই বেরিয়ে আয়, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। এটা কি করছিস বুদ্ধু? ডিমে তা দিচ্ছি বাবু। ওরে বুদ্ধু, ডিমে তা দেওয়া হয় কেন জানিস? যাতে ডিম গরম থাকে। নে নে নে, এবার তুই নেমে এসে শুয়ে পড়। যখন ফাটার সময় হবে ঠিক ডিম ফেটে বাচ্চা বেরিয়ে আসবে। না বাবু, এক করিয়াই ডিম গরমা গরম করিয়ে দেবে বুদ্ধু। এবার ঠিক গরম হয়ে যাবে না। কে বলেছে বুদ্ধুরা বোকা? এই তো বেরোচ্ছে, বেরোচ্ছে, বেরোচ্ছে। উঠ পাখি না বেরিয়ে ডাইনোসর বেরোলে বাবু যে খুব কষ্ট পাবে। হ্যাঁ, এই রে কলা করেছি রে। ঝানু খুঁড়ে আর বাবু দুজনেই হেরে গেছে গো। এ তো মানুষের ডিম, কিন্তু মানুষটা খুব চেনা চেনা লাগতেছে। এই রে, বুদ্ধু তো দেখে নিল যে ডিমের ভিতরে আমি লুকিয়েছিলাম। এবার যদি সবাইকে বলে দেয় যে ডিমের ভেতর লুকিয়ে লুকিয়ে সবার বাড়িতে আমি চুরি করেছি। বেলটাকে এবার টুপি পরাতে হবে দেখছি। কি করে বাবা, বাবা, এই ছেড়ে দে বলছি, আমি বুদ্ধুরাম, তোর বাবা নই। এই তুমি আমার বাবা গো। আমি তো তোমার ডিম থেকেই বেরিয়েছি। না না, বাবু যদি জানতে পারে বুদ্ধুরাম ডিম দিয়েছে তাহলে আমার খুব ভুল বুঝবানি। ও ঠিক আছে, তাহলে আমাকে যেতে দাও। আমি কাউকে বলবো না, তুমিও কাউকে বলবে না আমার কথা, আমিও বলবো না। এক্ষুনি আমার মান সম্মান নিয়ে সব টানাটানি হয়ে যেত গো।
মা, এ তো কাঠের ডিম। এই দুনিয়ায় কত কিছুই না আছে। বাহ, এবারে ডিম ঘরে শুয়ে একটু ঘুমিয়ে নি, কাল সকালে উঠে বাবুকে বলবো ডিমের ভেতরে ফাঁকা ছিল। সর্বনাশ, ডিমের ভেতরে ফোঁস ফোঁস আওয়াজ আসছে। এই শোনো শোনো, সবাই দেখবে এসো, ডিম ফুটে কিছু একটা বেরোবে মনে হচ্ছে। সত্যি তো, এবার দেখার পালা যে এই ডিমের মধ্যে থেকে কি বেরিয়ে আসে। নগদ টাকা তৈরি রাখো রঘুরাম, এই বেরুলো বললে। ডিমের ভিতর থেকে আরো একটা বুদ্ধুরাম বেরোলো। আশ্চর্য কাণ্ড। এই যাই, আমার নগদ 10,000 টাকা আর পাওয়া হলো না। সে কি, আবার একটা বুদ্ধু? আমাকে বাঁচাও ঠাকুর, বাঁচাও।